নমস্কার দর্শকবৃন্দ, আমি লক্ষণ আপনাদের সাথে আজকের এই খবর প্রচারে। দর্শক, আমেরিকা আবার বোমা ফেললো ইরানের বুকে, আর ইরানও ছাড়েনি। সোজা কুয়েতে ঢুকে আমেরিকান সেনার ঘাঁটি উড়িয়ে দেওয়ার দাবি করে বসলো। দর্শক, আজকে ভিডিওতে থাকছে হরমুজ প্রণালীর তাজা আগুন, কুয়েতে ৩ জন মার্কিন সেনা মারা যাওয়ার চাঞ্চল্যকর দাবি, বসে হওয়ার পরমাণু কেন্দ্রের পাশে হামলার গুজব, যেটা শুনলে গায়ে কাটা দেবে, আর গোটা উপসাগরীয় অঞ্চল কিভাবে একটা বারুদের স্তূপে পরিণত হচ্ছে। শুরু থেকেই বলে রাখছি আপনাদের, আজকের এই আলোচনায় অনেক বড় বড় আপডেট রয়েছে যেগুলো মিডিয়া আপনাদের জানাবে না। দর্শক, রাত নামতে যা খবর আসতে শুরু করলো তাতে গোটা মিডল ইস্টের মানচিত্র যেন কাঁপতে লাগলো, যেটা নিয়ে সবার মনে একটা চাপা ভয় কাজ করছিল। শেষমেশ সেটাই হলো। আমেরিকা আবার একবার ইরানের ওপর বড়সড় হামলা চালালো, আর তার পরপরই মিডল ইস্টের পরিস্থিতি আগের থেকে অনেক বেশি ভয়ঙ্কর চেহারা নিল। আমি আপনাদের বলে রাখি, এই যুদ্ধটা কিন্তু হঠাৎ শুরু হয়নি। ফেব্রুয়ারি থেকে এই লড়াই চলছে, তারপর জুন মাসে একটা শান্তি চুক্তির মতো কিছু একটা হয়েছিল, কিন্তু সেই চুক্তি যে আসলেই কাগজেই থেকে গেল সেটা এখন হারে হারে বোঝা যাচ্ছে। আর আমার মতে এই চুক্তিটা কখনোই সৎ উদ্দেশ্যে করা হয়নি। এটা শুধু আমেরিকার জন্য একটা সময় কেনার কৌশল ছিল, যাতে ওরা আবার নতুন করে প্রস্তুতি নিতে পারে। চলুন শুরু করা যাক, একদম গোড়া থেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা যাক কি কি আপডেট আসছে। দর্শক, এই খবরটা শুরু করি হরমুজ প্রণালী থেকে। মার্কিন বাহিনী হরমুজ প্রণালীর আশেপাশে ইরানের একের পর এক সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। খবর অনুযায়ী এই হামলার নিশানা করা হয়েছে মিসাইল সিস্টেম, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আর বিপ্লবী রক্ষী বাহিনীর বেশ কিছু দ্রুতগামী স্পিডবোট। ওদিকে ইরানের বক্তব্য, তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বীপ কেশমে 10 থেকে 11টা ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এই কেশম দ্বীপটাই কিন্তু সেই জায়গা যেখানে ইরানের তেলের বিশাল ভান্ডার জমা থাকে। কেশম দ্বীপের পাশাপাশি বন্দর আব্বাসের বিভিন্ন এলাকা থেকেও প্রবল বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে ইরানি সূত্রগুলো দাবি করছে। এই কেশম দ্বীপ আসলে হরমুজ প্রণালীর সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চল। এখানে ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থার রাডার আর নৌ সম্পদ মজুদ আছে। তাই এই হামলাগুলোকে শুধু একটা সাধারণ বিমান হামলা বলে মেনে নেওয়া যাচ্ছে না, বরং এটাকে হরমুজ প্রণালীতে ইরানের সামরিক ক্ষমতাকে দুর্বল করে দেওয়ার একটা সুপরিকল্পিত চেষ্টা বলেই মনে করা হচ্ছে। দর্শক, আমার মত যদি আপনারা মানেন, আমেরিকা বারবার বলে যে তারা শুধু বাণিজ্যিক জাহাজ চলাচল সুরক্ষিত রাখতে হামলা করছে, কিন্তু এটা একটা পুরনো গেম বা পুরনো খেলা, যেখানে বড় শক্তি ছোট একটা দেশকে টার্গেট করে, তারপর নিজের অগ্রাসনটাকে একটা মহৎ কারণের মোড়কে মুড়িয়ে দেয়। ইরান তো নিজের সমুদ্র সীমা রক্ষা করার চেষ্টা করছে, এটা তো তাদের সার্বভৌম অধিকার। তাহলে সেটাকে অপরাধ বলে দাগিয়ে দিয়ে বারবার বোমা ফেলাটা কি ন্যায্য? দর্শক, এবার আসি ইরানের পাল্টা জবাবের খবরে। আমেরিকার এই হামলার পরপরই ইরানও যে চুপ করে বসে থাকেনি সেটা পরিষ্কার। দর্শক, রাতেই প্রাথমিক খবর অনুযায়ী ইরান কুয়েতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সোশ্যাল মিডিয়ায় যারা যুদ্ধ পরিস্থিতির ওপর নজর রাখেন তাদের একাংশের দাবি, ইরান আমেরিকার অ্যাটাকমস ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকেও নিশানা করেছে। এর পাশাপাশি লেবাননের কিছু সূত্র থেকেও দাবি উঠেছে এই হামলায় বেশ কয়েকজন মার্কিন সেনা নিহত হয়েছে। ইরানের সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ লিখেছে, কুয়েতে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় 3 জন মার্কিন সামরিক কর্মী নিহত হওয়ার খবর আছে, আর তার সঙ্গে আরও কয়েকজন আহত হওয়ার দাবি করা হয়েছে। তবে দর্শক, এটা মাথায় রাখতে হবে, এই দাবির এখনো পর্যন্ত কোনো সরকারি স্বীকৃতি আসেনি, আমেরিকার তরফ থেকেও এই নিয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি। দর্শক, আমার মতো যদি আপনারা মানেন, এখানে যুদ্ধক্ষেত্রে প্রথম যে খবরগুলো আসে সেগুলো নিয়ে দুপক্ষই নিজেদের মতো করে প্রচার চালায়, এটা স্বাভাবিক। কিন্তু আমি বলবো, যেভাবে ইরান একের পর এক পাল্টা আঘাত হানছে, সেটা দেখে বোঝা যাচ্ছে ইরানের সামরিক প্রযুক্তি আর সাহসটা মোটেও দুর্বল নয়। যে দেশটাকে নিয়ে বছরের পর বছর পশ্চিমা মিডিয়া বলে এসেছে এরা দুর্বল, এরা টিকতে পারবে না, সেই ইরানই কিন্তু একের পর এক হামলার জবাব দিয়ে যাচ্ছে। এটা সত্যি প্রশংসার যোগ্য একটা প্রতিরোধ। দর্শক, এবার একটা বড় দাবির কথা শোনাই। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, একটা অজ্ঞাত ড্রোন আল সুখাইখ বন্দরের কাছাকাছি একটা তেল প্ল্যাটফর্মকে নিশানা করেছে, যাতে 1 জন শ্রমিক আহত হয়েছেন। এর পাশাপাশি কুয়েতের উত্তরে ইরাক সীমান্ত ঘেঁষা 3টে সীমান্ত চৌকিতেও একাধিক ক্ষেপণাস্ত্র আর ড্রোন পড়ার কথা কুয়েতের সরকার নিজেই নিশ্চিত করেছে।
আর ঠিক রাত 11:30 নাগাদ ইরান একটা এমন দাবি করে বসে যেটা শুনলে গায়ের লোম দাঁড়িয়ে যায়। ইরানের তরফে বলা হয় তার কুয়েতে থাকা আমেরিকার হিমার্স রকেট লঞ্চ প্ল্যাটফর্ম গুড়িয়ে দিয়েছে। আর এটা করা হয়েছে একটা অত্যন্ত সূক্ষ্ম ড্রোন অভিযানের মাধ্যমে। হিমার্স হলো সেই ব্যবস্থা যেখান থেকে মাটিতে ছোড়া রকেট উৎক্ষেপণ করা হয়, আর সেই রকেট গিয়ে মাটিতে ভয়ঙ্কর ধ্বংসলীলা চালায়। এর পাশাপাশি আরও একটা দাবি সামনে এসেছে, ইরান নাকি জর্ডানের প্রিন্স হাসান বিমান ঘাঁটিতে আমেরিকার প্রায় $24 কোটি মূল্যের একটা MQ-9C ড্রোন ধ্বংস করে দিয়েছে। দর্শক, আমার মত যদি আপনারা মানেন, এই যে হিমার্সের মতো এত উন্নত আমেরিকান অস্ত্র যেটাকে নিয়ে পশ্চিমা দুনিয়া গর্ব করে বেড়ায়, সেটাকে যদি সত্যিই ইরান একটা নিখুঁত ড্রোন অভিযানে ধ্বংস করে থাকে, তাহলে এটা বুঝিয়ে দিচ্ছে যে প্রযুক্তির দিক থেকেও ইরান আর পিছিয়ে নেই। বছরের পর বছর নিষেধাজ্ঞার মধ্যে থেকেও যে জাতি নিজের প্রতিরক্ষা ব্যবস্থাকে এই পর্যায়ে নিয়ে যেতে পেরেছে, তাদের সাহস আর দৃঢ়তাকে স্বীকার করতে হয়। আর আমেরিকা যে নিজেকে অপরাজয় মনে করে, সেই অহংকার একটা বড় ধাক্কা লাগলো বলে আমার মনে হয়। দর্শক, আসি নেক্সট আপডেটে এবং সবচেয়ে উদ্বেগজনক খবরটা আপনাদেরকে আসি। ইরানের খবর প্রচার করা একটা এক্স হ্যান্ডেল দাবি করছে আমেরিকা নাকি বুশেহর পরমাণু কেন্দ্রের কাছে থাকা একটা ভবনকে নিশানা করেছে। ওই পোস্টে এটাও বলা হয়েছে, বুশেহর পরমাণু চুল্লিতে যদি কোনোভাবে ক্ষতি হয়, তাহলে সেখান থেকে বেরোনো তেজস্ক্রিয় পদার্থ কাতার আর সংযুক্ত আরব আমিরশাহী পর্যন্ত পৌঁছে যেতে পারে। দর্শক, এখানে আমি সত্যতার সঙ্গে বলছি, এটা এখনো পর্যন্ত শুধুমাত্র সামাজিক মাধ্যমে ছড়ানো একটা দাবি। আমেরিকা, ইরান বা কোনো আন্তর্জাতিক পরমাণু সংস্থার তরফ থেকে এই নিয়ে কোনো সরকারি স্বীকৃতি এখনো আসেনি। তবে সোশ্যাল মিডিয়াতেই যে প্রথম খবর আসে আর সংবাদ মাধ্যম পর্যন্ত পৌঁছতে সময় লাগে, এটা তো আমরা সবাই জানি। দর্শক, আমার মত যদি আপনারা মানেন, যদি সত্যিই বুশেহরের মতো একটা পরমাণু কেন্দ্রের কাছে হামলা হয়ে থাকে, তাহলে এটা আমেরিকার তরফ থেকে একটা চূড়ান্ত দায়িত্ব জ্ঞানহীন পদক্ষেপ। কারণ এর প্রভাব শুধু ইরানে সীমাবদ্ধ থাকবে না, পুরো উপসাগরীয় অঞ্চলের কোটি কোটি মানুষের জীবন বিপন্ন হয়ে পড়তে পারে। এত বড় ঝুঁকি নিয়েও যদি একটা দেশ অন্য দেশের একটা সার্বভৌম দেশের ওপর এভাবে হামলা চালিয়ে যায়, তাহলে প্রশ্ন উঠতেই পারে, আসল লক্ষ্যটা কি সত্যি শুধু জাহাজ চলাচল সুরক্ষিত রাখা, নাকি এর পেছনে আরো গভীর কোনো উদ্দেশ্য কাজ করছে? দর্শক, আসি নেক্সট আপডেটে। একটু গুছিয়ে বলি আপনাদের। ইরানের বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, হরমুজগান প্রদেশে হওয়া সাম্প্রতিক হামলায় একজন রক্ষণাবেক্ষণ কর্মী মারা গেছে আর দুজন কর্মী আহত হয়েছেন। ওদিকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও একে একে এই খবর প্রকাশ করতে শুরু করেছে। মার্কিন কেন্দ্রীয় কমান্ড নিজেরাই স্বীকার করেছে যে তারা ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা, স্পিড বোট আর হরমুজ প্রণালী এলাকায় একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। একটা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমও নিশ্চিত করেছে ইরান কুয়েতে থাকা হিমার্স ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে আঘাত করেছে। যদিও এই ক্ষতি আমেরিকা মেনে নেবে কিনা সেটা এখনো স্পষ্ট নয়। দর্শক, এই যুদ্ধ কি হঠাৎ করে থেমে যাওয়ার নয় বলেই আমার ধারণা। আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। যতক্ষণ না আমেরিকা আর তার মিত্ররা এটা বুঝতে পারছে যে ইরানকে সামরিক শক্তি দিয়ে পুরোপুরি দমিয়ে রাখা সম্ভব নয়, ততক্ষণ এই সংঘাত চলতে থাকবে। আর গোটা উপসাগরীয় অঞ্চলের সাধারণ মানুষ, যাদের কোনো দোষ নেই, তারাই এই মূল্য চোকাচ্ছে সবচেয়ে বেশি। দর্শকবৃন্দ, এটা বলে রাখা দরকার, এই খবরগুলোর একটা বড় অংশ এখনো যাচাই করা হয়নি। দুপক্ষই নিজেদের মতো করে দাবি করে আসছে আর পরিস্থিতি প্রতি মুহূর্তে বদলাচ্ছে। এই সব কটাকে 100% সত্যি বলে ধরে নেওয়াটা ঠিক হবে না। তবে যেভাবে ঘটনা এগোচ্ছে, তাতে সামনে আরো বড় কিছু ঘটার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আপনারা নজর রাখুন। শান্তি থাকুক ইরানে, শান্তি থাকুক গোটা দুনিয়ার। আর পরে বিরতে দেখা হবে আরো নতুন কোনো আপডেট নিয়ে। ধন্যবাদ দর্শক, শেষ পর্যন্ত দেখার জন্য।